যার বুঝ যে জায়গায় আছে সেই জায়গায় সে সত্যমি বসে আছে। এখন এই বুঝটাকে আমরা একটু যাচাই করে নিতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন। কোরআন বিহীন যত ইসলাম যত মুমিনই হই না কেন চলবে না। নবী যাহা অনুসরণ করেছে তাহা যাহারা অনুসরণ করে তারাই নবীর অনুসারী। নবী কি অনুসরণ করলো বাবা সকল? আমরা সবের নবীর উম্মত দাবি করে বসে আছি, মাথায় টুপি পা পর্যন্ত জুব্বা, 5 ওয়াক্ত নামাজ রোজা নিয়ে দৌড়দৌড়ি। মুমিন হতে হলে কি করতে হবে? নবী কি অনুসরণ করেছে সেটাকে অনুসরণ করলেই আপনি বুঝতে পারবেন মুমিন না কি। আপনি মুমিন না জয়গুরুরা মুমিন, আদম সিজদাকারী মুমিন, আপনি বুঝতে পারবেন। কারণ কে? পবিত্র কোরআন থেকে বিষয় ভিত্তিক আলোচনা। আমার গুরুর সাথে আমি 37 বছর প্রায় আছি, জীবন দশায় কোনোদিন শুনিনি কোরআন বাদে একটা কথা বলতে। ধর্মীয় বিষয় বা দিনের বিষয়। আল্লাহ বলল নবীকে, হে নবী তুমি বলো ওহী ব্যতীত দিনের বিষয় আমি কোনো কিছু স্মরণ করিনি। আনামের 50 নম্বর আয়াত। ওইটা ছিল কি? কোরআন। কোরআন বাদে তিনি দিনের কথা একটাও বলিনি এবং স্মরণ করিনি। এবং সূরা আমি 45 নম্বর আয়াতে বলছে কাউকে দিনের বিষয়ে আমি সতর্কও করিনি। তাহলে আমরা এই যে বিভিন্ন হাদিস ইজমা কিয়াস ফিকহ এগুলা কোথায় পেলাম? নবীর ঘাড়ে চাপি দেওয়া হলো না? তাহলে নবীর উম্মত দাবি করছি কি করে? নবীর নামাজ রোজা নিয়ে এত দৌড়াদৌড়ি করছি কি করে? হ্যাঁ, আসেন আপনারা কোরআন দিয়ে সত্য মিথ্যাকে যাচাই করলেন। আমরা কোরআন মতে কোনো কথা বললি নে, দিনের বিধান ফয়সালা দিনে এবং কাউকে শিখাই নে। আমার নবী তাই করেছে। এই কোরআন এমনই একটা পুস্তক, এর ভিতরে কোনো ভেজাল নেই। শয়তান মুক্ত কোরআন, ভেজাল মুক্ত কোরআন। কোরআন বাদে আমরা দিন নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, ইসলাম নিয়ে দৌড়াদৌড়ি করছি। কারণ কি? কারণ কি? এর ভিতরে স্বার্থ আছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত খুলে দেখেন, দিনের বিনিময় যাবে নাই, বিনিময় নাই, তাদের সঙ্গ ত্যাগ কর। তারা জানেন ওদিকে আমার যাওয়ার কোনো দরকার নাই। আমি এই জায়গায় বলতে চাই, একজন নেভির অফিসার, রিটায়ার্ড ম্যান, তিনি আমার বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে এসো। তিনি আমার গ্রাম সুবাদের চাচা হয়। তাহলে বলছে চাচা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়লেন? বলছে হাদিসি। হাদিসটা কার? নবীর। নবী কোথায় পেল? মেরাজের তিনি আসছে। বললাম ঠিক আছে, নবী যখন মেরাজের তিনি আসছে, তাহলে নবী ঘুরে এসে সাহাবীদের বলল, যেমন আমার গুরু ঢাকাইতে এসে আমাদের সাথে গল্প করে, হে সাহাবী মন্ডলীরা, আমি মেরাজে গিয়েলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম। সাহাবীরা বলল, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, আমরা আপনার সাহাবী, আমাদের সাক্ষাৎটা কিভাবে হবে? একথা বলতে পারে না সাহাবীরা। তখন নবী বললেন, আসসালাতু মিনাল মুমিনিনা, মুমিনের সালাতে আল্লাহর সাক্ষাৎ হবে। খেয়াল রাখবেন কথাটা, যতদূর আমার মাইকি শব্দ যাচ্ছে, মুমিন, মুমিনের সাথে আল্লাহর সালাতে সাক্ষাৎ করবে। নবী বলল। আল্লাহ কি বলছে? সূরা 29 নম্বর আয়াতে বলছে, হে মুমিন, তুমি কঠিন সাধনা করে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সূরা ইনশিকার 6 নম্বর আয়াতে বলে, হে মুমিন, তুমি নিশ্চিত তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। মুমিনের সাথে আল্লাহ সাক্ষাৎ হবে, নবী বলল, আল্লাহ বলল। তাহলে যারা 60 বছর ধরে নামাজ পড়ছে, 40 বছর ধরে পড়ছে, তাদের কি সালাতে সাক্ষাৎ হয়েছে? হয়নি। কারণ কি?
মুমিন হতে হলে কি করতে হবে, কোন ফর্মুলায়, কোরআন কি বলছে মুমিন হওয়ার জন্য? দেখেন, কোরআন থেকে দেখে নেন। মুমিন হতে হলে আবু বকর, ওমর, ওসমান, আলী কিভাবে মুমিন হলো? নবীকে আবু জেহেলও তো দেখলো, সেই দেখা বস্তুটা আবু বকর, ওমর, ওসমানের তো দেখলো, কিন্তু আবু জেহেলও দেখলো। আবু জেহেল কাফের হলো, আর আবু বকর, ওমর, ওসমান মুমিন হলো কিভাবে হলো? হাটে বাজারে চলাফেরা মোহাম্মদকে রাসূল বলে বিশ্বাস করলো, তাই সে মুমিন হইল। এখন বর্তমান আপনার কাছে প্রশ্ন করি বা জিজ্ঞেস করি, আপনি যদি সেই মোহাম্মদের রাসূল বিশ্বাস করেন, মোহাম্মদের কোনো যায় আসে না। উনি রাসূলের সার্টিফিকেট পাই গিয়েছে, উনি রাসূল হয়ে গিয়েছে অলরেডি। আপনি এখন রাসূল বিশ্বাস করলেই বাকি, না করলেই বাকি। মোহাম্মদের সময় মোহাম্মদের সাহাবীরা বা ওই সময়ের মানুষরা যারা ওনাকে হাটে বাজারে চলাফেরা দেখেও রাসূল বিশ্বাস করে, তারাই মুমিন হয়েছে। এখন আপনি কিভাবে মুমিন হবেন বলেন? বলেন আপনারা কিভাবে মুমিন হবেন? কারণ সঠিক করবো না, একটু বলি, আছে তো আজকে তো। আবু বকর, ওমর, ওসমান হাটে বাজারে চলাফেরা মোহাম্মদকে রাসূল বিশ্বাস করলো, তাই তিনি মুমিন হলেন। আবু জেহেল করলো না। আরে আবু বকর, তোমার নবী রাসূল বলে হাটে বাজারে চলাফেরা করে, কেরাম রাসূল, এরকম ঠিক কারো বাইরে বাবা সকল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। নবী একটু গুসা করলো, তাই তো আমি হাটে বাজারে চলাফেরা একজন মানুষ, আমি কিভাবে রাসূল হলাম? আল্লাহ বললে, হে নবী, তোমার পূর্বে যে সকল রাসূল ছিল তারাও হাটে বাজারে চলাফেরা একজন রাসূল ছিল। সূরা ফুরকানের 8 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত। এখন বর্তমান আমার গুরুকে যে রাসূল বলছি তার প্রমাণ শুনে নেন। তিনি একজন হাটে বাজারে চলাফেরা একজন মানুষ, তিনাকে আমি রাসূল বিশ্বাস করে নিয়েছি এবং আমার ভাইরা রাসূল বিশ্বাস করে নিয়েছে। আরমান আলী আল চিশতি, উনি আমার ভাই, উনিও তিনাকে রাসূল বিশ্বাস করে নিয়েছে। কারণ এই কোরআন মাফিক হাটে বাজারে চলাফেরা যে মোহাম্মদ রাসূলকে আবু বকর, ওমর, ওসমান রাসূল বিশ্বাস করলো, আবু জেহেল রাসূল বিশ্বাস করলো না, সে কাফের হয়ে গেল। এখন বর্তমান আপনি কিভাবে রাসূল বিশ্বাস করবেন? আমার ভাই আরমান আলী চিশতি, তিনি এই হাটে বাজারে চলাফেরা একজন মানুষকে বা আমার গুরু হাসিবুল হক আল চিশতিকে রাসূল বিশ্বাস করেছে, তাই তিনি রাসূল বলছে। যতক্ষণ আপনি একজন হাটে বাজারে চলাফেরা মানুষকে রাসূল বিশ্বাস না করবেন, ততক্ষণ আপনি মুমিন দাবি করতে পারবেন না। এবং মুমিনের জন্য সালাত, কার জন্য সালাত? মুমিনের জন্য সালাত। আপনার মুমিন হতে হলে কি করতে হবে? হাটে বাজারে চলাফেরা একজন মানুষকে রাসূল বিশ্বাস করতে হবে। মুমিন হলে আপনি এবার মুসলমান হতে হলে কি করতে হবে? রাসূলের হাত, আল্লাহর হাত, রাসূলের চেহারা, আল্লাহর চেহারা। এর আগে আমার শামসুল ভাই বলে গিয়েছে, যারা বিশ্বাস করে সিজদা দিল তারাই আল্লাহ বিশ্বাসী হলো। এই জন্য আদমের মাধ্যম দিয়ে আল্লাহ প্রকাশ হলো, আমার ভাই বলে গিয়েছে। যতক্ষণ আপনি রাসূলের হাত, আল্লাহর হাত, রাসূলের চেহারা, আল্লাহর চেহারা বিশ্বাস করে এখানে সিজদা না দিচ্ছেন, ততক্ষণ আপনি আল্লাহ বিশ্বাসী হচ্ছেন না। আল্লাহ বিশ্বাস সবাই করে, আসমান জমিনে যা যা আছে সবাই আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহ সালাতও আদায় করে। সূরা রাদের 15 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। আসমান জমিনের মধ্যে একজন শয়তানও তো আছে, শয়তানও তাহলে সিজদা দেয়।
কারণ কি, সে শয়তান হলো কি করে? সে আদমের নিমিত্তে সিরজা না দিয়ে সে শয়তান হইল। যখন আপনি একটা সমগ্র গুরু রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের পা আল্লাহর পা বিশ্বাস করে আপনি যখন সিজদা দেবেন, তখন আপনি আল্লাহ বিশ্বাসী হলেন এবং মুমিন হলেন। তাই আমি আপনাদের আহ্বান করব, আপনারা আসেন কোরআন মাফিক একজন সমগ্র গুরু রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আল্লাহ বিশ্বাসী হয়ে মুমিন হয়ে আপনারা সালাত আদায় করেন, রোজা আদায় করেন, সমস্ত ইসলাম দাবি করেন, তাতে কোনো দুঃখ নেই।